স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর টেক্সট দ্য পাসিং অ্যাওয়ে বাপু পড়তে চলেছি। লিখেছেন নয়নতারা সেহগাল। এর ফার্স্ট ইউনিটটা আজকে পড়ব। নয়নতারা সেহগাল 1927 উনি জন্মেছেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন। উনি ছিলেন মহিলা ভারতীয় ইংরেজ সাহিত্যের মধ্যে একজন যিনি কিনা বিস্তৃত সমস্ত সুখ্যাতি অর্জন করেছিলেন। হার ফিকশন ডিলস উইথ, তার উপন্যাসগুলো বা তার কাল্পনিক কাহিনীগুলো আলোচনা করে ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে ভারতের যে সমস্ত সংকটগুলো সেটা সম্বন্ধে। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তাহলে 1986 খ্রিস্টাব্দে তার উপন্যাস রিচ লাইক আস এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে লাভ করেছিলেন। দ্য টেক্সট অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমিওর প্রিজন অ্যান্ড চকোলেট কেক। অনুচ্ছেদটা নয়নতারা সেহগালের লেখা মেমিওর প্রিজন অ্যান্ড চকোলেট কেকের একটা উদ্ধৃত অংশ। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যেটা কিনা গান্ধীজির মৃত্যুর সমস্ত ঘটনাগুলোর সম্বন্ধে আলোচনা করে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, এটা স্পষ্টরূপে বর্ণনা দেয় শুধুমাত্র লেখিকার একটা ব্যক্তিগত ক্ষতি বা ক্ষতি সম্বন্ধে নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন, কিন্তু সমগ্র ভারতীয় জাতির একটা সংগৃহীত দুঃখ সম্পর্কে বা শোক সম্পর্কে অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধীর মৃত্যুতে। চলো ফার্স্ট ইউনিটটা পড়ে যাক। I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি বাড়ি বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, যখন আমাকে বিড়লা হাউস থেকে একটা জরুরি ফোন করে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, গান্ধীজি একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন। I was numb with shock as I got into the car, যেই রূপে আমি গাড়িতে উঠলাম আমি যেন আঘাত পেয়ে অসাড় হয়ে গিয়েছিলাম এই খবরটাতে। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered around his body. বিড়লা হাউসেতে গান্ধীজির আত্মীয় পরিজনেরা, অনুগামীরা জড়ো হয়েছিল তার ওই শরীরটাকে ঘিরে। There was silence in the room as Gandhiji breathed his last. ওই ঘরটাতে একটা নিস্তব্ধতা ছিল যেই রূপে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড, সারা দিল্লিতে গান্ধীজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ল যেমন করে একটা বাতাসে একটা অগ্নিশিখা বা দমকা বাতাসের অগ্নিশিখা নিভে যায়। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, দুঃখিত পুরুষ লোকেদের একটা দল বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকটা জানালার থেকে দেখতে পেত ফ্যাকাশে মুখগুলোকে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করলো না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছিল যেন ওই কয়েক মিনিটের জন্য সময়টা থেমে গিয়েছিল। দ্য পিপল ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে লোকেরা কথা বলতে যথেষ্টই বাকরুদ্ধ ছিল। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, পরে তারা বেশ উচ্চস্বরে দাবি করতে লাগলো। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কাঁদতে লাগলো। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস, তারা ছত্রভঙ্গ হলে ধাক্কাধাক্কি করতে লাগলো একে অন্যকে ওই ঘরটাতে ঢোকবার জন্য। দে কামড আ লিটল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তারা খানিকটা শান্ত হলো যখন এটা জানানো হলো বা ঘোষণা করা হলো যে তাদেরকে অনুমতি প্রদান করা হবে তার গান্ধীজিকে দেখবার জন্য তার অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে। ওয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ানস ডেথ, যখন কেউ একজন প্রিয় ব্যক্তির বা ভালোবাসার মানুষের মৃত্যুর সম্মুখীন হয়, ওয়ান হুইম্পার্স, একজন ঘ্যান ঘ্যান করে কাঁদে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি,
যে এখন আমাদের কি হবে, সে আমাদের ছেড়ে চলে গেলেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এটাই বিলাপ করা লোকেদের মনে সর্বোত্তম প্রশ্ন ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখলে লাগছিল নিঃস্ব সন্তানদের মতন। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. এটাই ছিল আমাদের অনেকের মনে প্রশ্ন, যে রূপে আমরা বসতাম তখনও পর্যন্ত আমরা ব্যথিত হতাম এবং এটা ছিল অবিশ্বাস্য। We listened to the broadcast telling the people of India that their বাপু was no more. আমরা সম্প্রচারের মাধ্যমে শুনতে পেলাম, যেটা ভারতীয় লোকেদেরকে জানানো হলো যে তাদের বাপুজি আর বেঁচে নেই। স্টুডেন্টস, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকো। থ্যাঙ্কস।